সকলকে সুপ্রভাত জানাই ভাই বোনেদেরকে এবং আসুন আমরা প্রার্থনা দিয়ে আজকে আমাদের আরাধনা শুরু করি। Our great and almighty holy God, we thank you for your faithfulness towards us. আমাদের একমাত্র মহান অনুগ্রহে পবিত্র পিতা, তোমার দয়াই অনন্তকাল স্থায়ী। Dear Lord, you remember us, that is why we are here together like this and worshiping the holy name. তাই প্রভু আমাদেরকে সেই স্মরণে রাখতে সাহায্য করো যে কেন আমরা এখানে এসেছি এবং তোমার সেই পবিত্র নামের কেন আরাধনা করিতেছি। You are holy and sovereign, there is none like you, Lord. তুমি একমাত্র পবিত্র এবং সর্বভৌম ক্ষমতার অধিকারী ঈশ্বর এবং তোমার মতন আর কেউ নাই। As you have brought the first week of this new year, you help every one of us to be obedient to you all the days of our life. পিতা, তুমি আমাদেরকে বছরের প্রথম রবিবারে তোমার গৃহেতে একত্রিত করেছো, আসতে সাহায্য করছো, তোমায় ধন্যবাদ করি, যাতে আমরা বাধ্যতার সাথে প্রভু আমাদের জীবনকে তোমার সাথে অতিবাহিত করতে পারি। You are the God of Abraham, God of Isaac, God of Jacob. You are same yesterday, today and forever. তুমি সেই আব্রাহামের ঈশ্বর, জাকবের ঈশ্বর, ইসাকের ঈশ্বর এবং তুমি আদি এবং অনন্তকাল স্থায়ী একই ঈশ্বর। Lord Jesus, we thank you for your supreme sacrifice you made on the cross, through which you have accepted every one of us as your precious children. প্রিয় প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। প্রিয় প্রভু, তুমি সেই খ্রিস্ট, তুমি আমাদের প্রতিটা মানুষের জন্য তুমি আত্মবলিদান করেছিলে। প্রভু পিতা, তোমার সেই আত্মবলিদান আমাদের সকলের জীবনকে প্রভু রক্ষা করেছে। This morning, wherever your dear children have been gathering in your holy name to worship you, Lord, you strengthen every one of them and help them to obedient to you and have the desire to please you through everything that they do. প্রিয় প্রভু, আজকে তোমার নামে যেখানে যেখানে তোমার সন্তানেরা একত্রিত হয়েছে, তোমার নাম জয়গান করছে এবং প্রভু তাদের মধ্যে প্রভু তুমি কথা বলো এবং প্রভু তাদেরকে তুমি তাদের ভেতরে সে আকাঙ্ক্ষা তুমি বৃদ্ধি করো এবং বাধ্যতার সাথে তোমার পথে চলতে সাহায্য করো। Even in our midst, prepare every one of our hearts to worship you from the bottom of our hearts. তাই এখন আমাদের হৃদয়কে তুমি উন্মুক্ত করো, প্রস্তুত করো প্রভু, যাতে আমরা আমাদের হৃদয়ের মধ্যে তোমার বাক্যকে আমরা গাঁথতে পারি এবং আমাদের হৃদয়ের অন্তঃকরণ থেকে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। Lord, there is great joy and peace in your presence. So let your presence live richly in our midst. তাই প্রভু তোমার কাছে আছে সেই মহা আনন্দ, মহা শান্তি প্রভু। তাই প্রভু আমরা যাতে তোমার কাছে সেই শান্তি এবং আশীর্বাদ এবং আনন্দ যেন আমরা গ্রহণ করতে পারি। Once again we humble ourselves and sanctify every one of us through your precious word. এবং তুমি আমাদেরকে ধৌত করে সুচিতা দাও প্রভু, যাতে তোমার সেই মহামূল্য বাক্যকে আমরা শ্রবণ করে অন্তরে রাখতে পারি। We remember our dear brothers and sisters, those who are on the way to come this place. You bring them safely in our midst. যেখানে আমাদের ভাই বোনেরা প্রভু এখনো যারা পথে ঘাটে রয়েছে, যারা আসবো বলে মনস্থ করেছে, যারা আসছে তাদেরকে নিরাপদে সুন্দরভাবে তোমার ভবনে আসতে তুমি সাহায্য করো। Even our dear brothers and sisters, those who have joined in this worship through online, you be with them too. এবং যেখানে যেখানে আমাদের ভাই বোনেরা অনলাইনের মাধ্যম দিয়ে প্রভু এই সভাতে যোগদান করছে, তাদের ওপরে তোমার আশীর্বাদ বর্ষণ করো। We ask all these things in Jesus' almighty name. এই সকল প্রার্থনা একমাত্র সর্বশক্তিমান যিশুর নামেই চাইলাম, আমেন। For our opening hymn, we shall stand up and sing this beautiful hymn, Holy, 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 in Bengali. Punno, 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 Sarva Shaktiman. Sarva
him who can cheer the heart like Jesus by his presence all divine. Dear brothers and sisters, now we are going to spend a few moments in prayer. প্রিয় ভাই বোনেরা, আমরা এখন কিছুটা সময় প্রার্থনার মধ্যে দিয়ে কাটাবো। As we are having this great and blessed opportunity to come before His holy presence in the first week of this new year, আমরা মহান সুযোগ পেয়েছি এবং আশীর্বাদ যুক্ত 2024 সাল আমরা পেয়েছি, যে 2024 সালের প্রথম রবিবার আমরা এখানে ঈশ্বরের ভবনে এসে উপস্থিত হবার সুযোগ পেয়েছি। how we were before accepting the Lord Jesus Christ, but how He changed every one of our life after knowing the Lord Jesus Christ, our প্রভু personal যীশু খ্রিস্টকে Savior. গ্রহণ করার পূর্বে আমরা কোথায় ছিলাম, কেমন ছিলাম, কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করার পরে আমরা কেমন হলাম, কেমন আছি। By His grace, how much we are blessed, how much we are protected from so many unseen evil and dangers. আমরা প্রভু যীশু খ্রিস্টের সুরক্ষাতে আমরা কত রকম অজানা অচেনা আশঙ্কা, বিপদ আপদ অমঙ্গলের হাত থেকে আমরা কিভাবে সুরক্ষিত হয়ে রয়েছি। God has been blessing us beyond our expectations, so let us humble ourselves and praise Him from the depth of our hearts. ঈশ্বর আমাদেরকে আমাদের আশাতীত আশীর্বাদ তিনি আমাদেরকে দান করেছেন, তাই আমরা তার কাছে সদা সর্বদা নত নম্র হয়ে থাকব। He has given promise to every one of us that He will be with us, He will never leave us. প্রভু যীশু তিনি আমাদেরকে সবসময় তিনি প্রতিজ্ঞা করেছেন আমাদের প্রতিটা জনের কাছে, যে তিনি আমাদের সহবর্তী রয়েছেন, তিনি আমাদের কখনো ত্যাগ করবেন না, তিনি আমাদের কখনো ছেড়ে যাবেন না। But unfortunately, in everywhere, many millions of people rejecting this simple gospel. So let us humble ourselves and cry unto God. The gospel should reach in every nook and corner of this earth. কিন্তু এই জগতের মধ্যে অনেক জায়গাতে আজকে কত কত মানুষ তারা আজকে ঈশ্বরের সুসমাচারকে তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা উল্টো পথ ধরে তারা এগিয়ে চলেছে। In our country, we are seeing in many places our dear brothers and sisters do not have the freedom to gather like this. Let us uphold our dear brothers and sisters, that God may strengthen them, especially in Manipur, Damang, and Bonsi, in many other places. আমাদের দেশের মধ্যেই কত জায়গাতে যে স্বাধীনতা নেই ঈশ্বর আরাধনা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে দামান, মণিপুর,
এবং আরো অনেক জায়গাতে। তাই সেই সব জায়গার জন্য আপনারা প্রার্থনা করবেন। But in many places, our brothers and sisters having the freedom to gather like this and worshiping our Lord Jesus, the Savior. So let us cry unto God wherever the people are hearing the word of God. They may deeply rooted with the word of God. কিছু জায়গায়, অনেক জায়গাতে সেই সুযোগ রয়েছে। আমাদের ভাইরা তারা কাজ করছে, তারা ঈশ্বরের বাক্য দিচ্ছে। তাই যারা বাক্য শুনছে তারা যেন সেই বাক্যকে যেন সুন্দরভাবে অন্তরে গ্রহণ করতে পারে এবং তাদের অন্তরে সেই ঈশ্বরের বাক্যের মূল স্থাপিত হয়। Yesterday, once again, our team could go to Sundarban and do the work over there. Let us uphold that work continually. গতকাল আমাদের টিম সুন্দরবনে গেছিল মেডিকেল ট্রিটমেন্টের জন্য। তাই আপনারা প্রার্থনা রাখবেন যেন সুন্দরবন সেই মিনিস্ট্রি মেডিকেল ক্যাম্প যেন সুন্দরভাবে আমাদের আরো বৃদ্ধি পায়। During the Christmas special carol services time, many new people would have come and hear the word of God. Let us uphold them in our prayer that they may accept the Lord Jesus Christ, understand the love of God. এই ক্রিসমাসের সময় ক্যারল সার্ভিসের সময়তে অনেক ভাই বোনেরা তারা এসেছিল। তাই আপনারা প্রার্থনা রাখবেন তাদের জন্য যারা নতুন খ্রিস্টের বাক্য শুনলো, তারা যেন সেই বাক্যের মধ্যে দিয়ে তারা যেন উজ্জীবিত হতে পারে, তারা যেন খ্রিস্টকে জানতে পারে সুসমাচারের মধ্যে দিয়ে, এবং তারা যেন খ্রিস্টের কাছে আসতে পারে। As we seeing in the news and reading in the newspaper, there is so much tension in many countries. আমি খবরের কাগজে পড়ছিলাম যে অনেক জায়গাতে, অনেক দেশে অনেক রকম ভাবে সমস্যা শুরু হয়েছে, সমস্যা চলছে। So when we see all these things, God's coming, second coming is very near. So let us ask God to prepare every one of us to share the gospel boldly in all given opportunities. তাই যখন এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটতে শুরু করেছে, তার মানে আমরা আশা করি যে ঈশ্বরের দ্বিতীয় আগমন খুব শীঘ্রই হবে। তাই এই সময়তে আমরা যেন নিজেরা প্রস্তুত হতে পারি এবং একে অপরকে যেন ঈশ্বরের বাক্য, সেই সব সমাচার যেন আমরা দিতে পারি। Let us uphold God's servants who are going to share God's word in different places this morning, even in our midst. Let us remember God's servants. God may anoint him and use him mightily in our midst. বিশেষ করে আপনারা যারা ঈশ্বরের বাক্য প্রচার করছে সেই সব ঈশ্বরের দাসেদের জন্য প্রার্থনা রাখবেন, এবং এইখানে যে ঈশ্বরের দাস ঈশ্বরের বাক্য দেবে তাকের জন্য আপনারা প্রার্থনা করবেন। Besides this, if you have any other prayer request, feel free to bring before the presence of God. এর পাশেও যদি কোনো প্রার্থনার বিষয়গুলি থাকে সেইগুলো আপনারা ঈশ্বরের কাছে তুলে ধরতে পারেন। I request one or two lead us in prayer. You can pray in any language. আমি অনুরোধ জানাবো আপনাদের মধ্যে একজন বা দুজন যে কোনো ভাষায় প্রার্থনা করতে পারেন। Let us pray. আসুন আমরা প্রার্থনা করি। Heavenly Father, thank you and praise you first time of prayer. Thank you, Father Lord, and thank you for this Sunday. Thank you for this place of worship. Thank you, Father Lord, that we have a friends to worship you, to pour our heart towards you, Father. We're thankful to you. Thank you, Father, for the word which you are giving week after the week, and help us, oh Father Lord, to rise up to your expectation, to walk in front before you, oh Father. Even thank you wherever people are gathering in your name and worshiping you. Bless this service, oh Father. Let the people see the definite blessing in their life. And Lord, even those people are wandering here and there, bring them to your fold, oh Father, to bring them to the church, and let the people come on time to worship you, oh Father. And Lord, even the same time, even Bansi and Thaman, other places wherever people are oppressed, unable to freely worship you, Father, we pray those places. And Lord, you protect them and preserve them. Let the service may not be disturbed, oh Father. Let the people, those who are coming there to attack our people, let them also know the truth. Let them also worship you, Father, we pray. Even here also,
And Lord, when we hear your word, let the word of God work deeply in our heart. And Lord Jesus, you speak to us. Anoint your servant and use him mightily. Even interpreter also, bless him and use him, O Father. And the song session and the prayer session, let everything may be ordered by thee. Let not there be any interruption in the media work also. And Lord, even the PA system. Lord Jesus, let your prayer help us, O Father, Lord, to feel your presence in this place. Continuously your prayer spirit be with us and guide us. In Jesus' name we pray. Amen. স্বর্গের অনুগ্রহে পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আজ এই সুন্দর মুহূর্তের জন্য। প্রিয় পিতা, তুমি নতুন বছর 2024-এ প্রভু তুমি আরেকটি প্রথম রবিবার তুমি আমাদেরকে দান করলে, তোমায় ধন্যবাদ জানাই প্রভু। প্রিয় প্রভু, আমাদেরকে তোমার করে গড়ে তোলো, আমাদেরকে সুচিতা দাও, আমাদেরকে ধৌত করো প্রভু, দয়া করো প্রভু, যাতে আমরা তোমার নাম সোচ্চারে যেন ঘোষণা করতে পারি প্রভু, তোমাকে নিয়ে চলতে পারি জীবনের শেষ দিন, শেষ শ্বাস ছাড়া অবধি যেন তোমাতে বিশ্বস্ত থাকতে পারি প্রভু। আমার ভাই বোনেদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তুমি আমাদেরকে আত্মিক জ্ঞানে বৃদ্ধি করো প্রভু। আমরা যেন প্রভু তোমার নাম সমাজরে এই দেশের মধ্যে এবং আমাদের প্রতিবেশীদের কাছে যেন ঘোষণা করতে পারি প্রভু, তুমি দয়া করো প্রভু। এই দেশকে তুমি আশীর্বাদ করো, সুন্দরভাবে গড়ে তোলো। দেশের প্রতিটা নাগরিক মিনিস্টারদের প্রতি আশীর্বাদ করো, দেশের চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টারদের প্রতি কৃপা করো প্রভু, দয়া করো প্রভু। দেশ থেকে তুমি মূর্তি পূজার পাপকে তুমি দূর করো প্রভু, তোমার অনুগ্রহ দাও, মানুষজনের প্রতি কৃপা করো, তাদেরকে শান্তি দাও প্রভু, কারণ তুমি সেই শান্তিরাজ প্রভু, তুমি দয়া করো। নতুন বছরে প্রভুর নতুন আনন্দ, নতুন উদ্দীপনা নিয়ে সকলের জীবনে প্রভু এসেছে প্রভু। তুমি তোমাকে সেই আনন্দ এবং শান্তি এবং উদ্দীপনা যেন মানুষ পায় এবং তোমাকে তারা যেন জানতে পারে, চিনতে পারে প্রভু, সে আশীর্বাদ দান করো প্রভু, দয়া করো প্রভু। দেশের মধ্যে থেকে দুর্নীতি এবং প্রভু যখন মন্দতা দুষ্টতাকে তুমি দূর করো প্রভু। তুমি এত সুন্দর দেশ তুমি আমাদেরকে দিয়েছো, এই দেশ যেন আমরা ধ্বংস না করে ফেলি প্রভু, তুমি দয়া করো, আমাদেরকে সেই জ্ঞান বুদ্ধি তুমি দান করো। এই প্রভু তুমি দয়া করো প্রভু। আমাদের পিতা, যে দেশে দেশে যে যুদ্ধ, নানান রকম যে সমস্যা পিতা শুরু হয়েছে, সেই জায়গা থেকে তুমি রক্ষা করো প্রভু গো পিতা। তুমি যে তোমার শাস্ত্রে যে লেখা রয়েছে, যে সিমটম যা দেখা দেবে এবং সেই সিমটমের পরেই তুমি আসবার সময় হবে প্রভু। আমরা আজকে সেই সিমটম দেখতে পাচ্ছি দিকে দিকে প্রভু, তুমি তাই আমাদেরকে প্রস্তুত করো, আমাদের ভাই বোনেদেরকে প্রস্তুত করো প্রভু, তোমার দ্বিতীয় আগমনের জন্য আমাদেরকে সকলকে প্রস্তুত করো প্রভু। তোমার অনুগ্রহ দাও প্রভু, দয়া করো প্রভু। এই মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো, এই মণ্ডলী সকল সভ্যদেরকে তুমি আশীর্বাদ করো, মণ্ডলী কর্মকর্তাদের আশীর্বাদ করো প্রভু। মণ্ডলীতে প্রভু ছোট থেকে বড় সকলের সহবর্তী থেকে রক্ষা করো পিতাই। মণ্ডলী কি প্রয়োজন সেই প্রয়োজন মেটাও। যেখানে তোমার দাসেরা প্রভু আজ তোমার বাক্য দেবে, যেখানে তোমার নামে সকলে জমায়েত হয়েছে, তাদের উপরে তোমার অনুগ্রহ দাও, তুমি আশীর্বাদ করো, তুমি দয়া করো। দামনের তুমি সুন্দরভাবে বিশেষ অনুষ্ঠান 6 তারিখ থেকে হতে সাহায্য করেছো, তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আজকে বিকেল থেকে মুম্বাইতে প্রভু সেখানে বিশেষ অনুষ্ঠান শুরু হতে চলেছে পিতা, সেখানে জন ড্যানিয়েল এবং তার এন্টার টিম সেখানে কাজ করবে, তোমার বাক্য বলবে, তুমি সেখানে আশীর্বাদ করো প্রভু। এবং প্রভু আশীর্বাদ করো প্রভু আরো আমাদের যে অন্ধ্রপ্রদেশে পিতা আরো যেসব প্রভু পিতা বিশেষ অনুষ্ঠান থাকবে প্রভু, সেই সব জায়গাতে তুমি আশীর্বাদ করো, সেখান থেকে তুমি উচ্চকিত মানুষের হৃদয়কে তুমি স্পর্শ করো তোমার বাক্যের মধ্যে দিয়ে পিতা। যারা অসুস্থতার মধ্যে আছে তাদের জন্য প্রার্থনা করি, তাদের সকলকে তুমি স্পর্শ করো, সুস্থতা দান করো, তোমার অনুগ্রহ পেতে সাহায্য, তোমার দয়া দাও প্রভু। যারা আজকে মৃত্যুশয্যায় শুয়ে পিতা, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রভু, তাদেরকে উদ্ধার করো তোমার নামে পিতা। তাদেরকে তুমি আবার সুন্দরভাবে পুনরায় ফিরে আসতে সাহায্য করো প্রভু, তাদেরকে তোমার পথ জ্ঞাত হতে সাহায্য করো, তোমার দয় পূর্ণ হোক। সকল পরিবারে তোমার শান্তি, তোমার আশীর্বাদ দাও প্রভু। এই সময়কে আশীর্বাদ করো, আমাদের মধ্যে ভাই আনন্দকে তুমি পিতা অভিষিক্ত করো এবং ব্যবহার করো পিতা। তোমার অনুগ্রহই আমাদের পক্ষে যথেষ্ট। প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাইলাম, আমেন। Dear Heavenly Holy Father, we thank you for this blessed time that you have granted to us to bring our supplication to you. প্রিয় প্রভু, প্রিয় পবিত্র আমাদের
অনুগ্রহ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে এই সুযোগ দিলে প্রভু, যে আমাদের মনের কথা, আমাদের যে প্রার্থনা আমরা তোমার কাছে তুলে ধরবার জন্য। Dear Lord, we thank you for this gifted life that you have given to us. পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আমাদের জীবনের যে উপহার তুমি দান করেছো। Dear Lord, we thank you and praise you for the joy and peace that you have given to us. তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে যে আনন্দ, যে শান্তি তুমি দান করেছো। Thank you, Lord, you have forgave every one of our sins and transformed our life and accepted us as your precious children. প্রিয় প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের সকলের সকল অপরাধকে তুমি ক্ষমা করেছো এবং তোমার সন্তান হবার অধিকার তুমি দিয়েছো। Thank you, Lord, for the promises that you have given to us. তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যে তুমি আমাদের কাছে যে প্রতিজ্ঞা তুমি করেছো। Thank you, Lord, for your living word, which is encouraging every one of us in our day-to-day life. তোমাকে ধন্যবাদ জানাই তোমার জীবন্ত বাক্যের জন্য, যে বাক্য আমাদের সকলের জীবনকে উৎসাহিত করছে প্রতিটা দিন, প্রতিটা সময়তে। Dear Lord, we beseech you, help every one of us to be obedient children to your commandments. তাই প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাদেরকে প্রভু তোমার বাধ্য সন্তান হয়ে গড়ে উঠতে সাহায্য করো। Dear Lord, there is no power that can preserve us from the evil things of this world, but thy word alone. তাই প্রভু এই জগতে কোনো কিছুর ক্ষমতা নেই যে আমাদেরকে মন্দ শক্তি হতে দূরে রাখবে, একমাত্র তোমার বাক্য আমাদেরকে মন্দ শক্তি হতে দূরে রাখতে পারে। Dear Lord, this morning as a church, we cry unto you wherever your children are proclaiming your precious word. Lord, let there be power. Lord, let the people humble themselves and turn from their wickedness and accept you as the personal Savior. তাই প্রভু আজকের এই সকালে মণ্ডলীগতভাবে আমরা সকলে ক্রন্দন করি প্রভু, তোমার কাছে প্রার্থনা করি, যেখানে তোমার সন্তানেরা প্রভু কাজ করছে প্রভু, তাদের উপরে তোমার আশীর্বাদ দাও, তাদেরকে সে শক্তি দান করো প্রভু। এরপর যারা তোমার বাক্য তারা পাবে প্রভু, পেয়েছে, সেই সব মানুষজনকে প্রভু তুমি নম্র হতে সাহায্য করো প্রভু, তাদেরকে তোমাকে গ্রহণ করতে সাহায্য করো। Dear Lord, as a church, we cry unto you, preserve all our small children, our precious young people, precious our elderly people, give them good health and strength. প্রিয় প্রভু, মণ্ডলী থেকে প্রভু আমরা ক্রন্দন করে তোমার কাছে প্রার্থনা করি আমাদের ছোট ছোট শিশুদেরকে এবং প্রভু আমাদের যুবক যুবতীদের এবং বয়স্ক বয়স্কাদেরকে সুন্দর শরীর স্বাস্থ্য দিয়ে তাদেরকে তুমি ধরে থাকো। Help our young people to be victorious witnesses and preserve from all kinds of the vanity of this world. তাই প্রভু আমাদের যুবক যুবতীদের জন্য প্রার্থনা করি প্রভু, তাদেরকে সে শক্তি দাও, তারা যেন সকল জায়গা থেকে যেন তারা জয়ী হয়ে পিতাই জগতে যেন বিজয়তার সাথে তারা বসবাস করতে পারে। You equip them, Lord, to become mighty witnesses so that they share your precious word wherever they go. এবং তাদেরকে প্রভু তোমার সাক্ষ্য স্বরূপ করো প্রভু, তাদেরকে তুমি তোমার বাক্যকে এবং সাক্ষ্যকে দিয়ে প্রভু সকল জায়গাতে যেখানে যারা যাবে সেই সাক্ষ্য বহন করতে সাহায্য করো। Lord, none of us should waste our precious days by doing our own will. তাই প্রভু আমরা যেন নিজের ইচ্ছা মতন কার্য করে আমাদের সময়কে যেন নষ্ট না করি। We are your children. You help every one of us to do thy will in our day-to-day life. তাই প্রভু আমরা তোমার সন্তান প্রভু, আমরা তোমার ইচ্ছা অনুযায়ী যেন আমরা চলতে পারি প্রতিটা দিন। Dear Lord, as we entered in this new year, we humble ourselves once again. You sanctify every one of us and equip us, Lord, to be useful vessel for thy kingdom. তাই প্রভু আজকে তোমার কাছে তোমাকে ধন্যবাদ জানাই যে নতুন বছরে তুমি আমাদের সকলকে সুন্দরভাবে প্রবেশ করতে সাহায্য করেছো পিতা। তোমার সেই সুন্দর তোমার মনের মতন পাত্র করে প্রভু তুমি আমাদেরকে সুন্দরভাবে তোমার কাজের জন্য ব্যবহৃত হতে সাহায্য করো। We ask all these things in Jesus' almighty name. এই সকল প্রার্থনা একমাত্র সর্বশক্তিমান যিশুর নামে চাইলাম, Amen. For our scripture readings, shall we stand up and read this portion? Gospel book of Luke, chapter 13, verses from 1 to 9. Let us read this portion responsibly. Gospel book of Luke, chapter 13. আমরা এই সময় উত্তর প্রত্যুত্তর রূপে লুক লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 9 পদ আমরা পাঠ করব। আপনারা সকলে উঠে দাঁড়াবেন।
Let me read verse first. There were present at the season some who told him about the Galileans, whose blood Pilate had mingled with their sacrifices. And Jesus answered and said to them, Do you suppose that these Galileans were worse sinners than all other Galileans because they suffered such things? I tell you, no. But unless you repent, you will all likewise perish. Are those 18 on whom the tower in Siloam fell and killed them? Do you think that they were worse sinners than all other men who dwelt in Jerusalem? I tell you, no. But unless you repent, you will all likewise perish. He also spoke this parable. A certain man had a fig tree planted in his vineyard, and he came seeking fruit on it and found none. Then he said to the keeper of his vineyard, Look, for 3 years I have come seeking fruit on this fig tree and find none. Cut it down. Why does it use up the ground? But he answered and said to him, Sir, let it alone this year also, until I dig around it and fertilize it. Let's all read together, verse 9. And if it bears fruit, well, but if not, after that you can cut it down. Please be seated. Apnara sabai bosun. Let's sing some choruses. Let's sing, Lord, the light of your love is shining. Lord, the light of your love is shining in the midst of the darkness, shining. Jesus, light of the world, shine
sing, Let the Beauty of Jesus Be Seen in Me. Let the beauty of Jesus be seen in me. All His wondrous compassion and purity. All thou Spirit divine, all my nature refine, till the beauty of Jesus be seen in me. Let the beauty of Jesus be seen in me. All His wondrous compassion and purity. All thou Spirit divine, all my nature refine, till the beauty of Jesus be seen in me. Let's sing his Bengali choruses. Charnokiro pechew, amulno amatrimni dada tumi. Tumi prokito anundo dada tumi ei chokher muni. তুমি আমার শক্তি সাধনা, আমার আত্মা তাই করে তোমার ভজনা। তুমি আমার অন্তরের বাসনা, আমার প্রাণের আরাধনা। আজকের এই দিন, ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর সৃষ্টি করেছে। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আজকের এই দিনে আমরা তাহার স্তুতি গাইব। আজকের এই দিন
message. Let's all rise up and sing Spirit of the Living God prayerfully. Spirit of the living God, fall afresh on me. Spirit of the living God, fall afresh on me. Let us pray. Father, we thank you and praise you once again, bringing us into your sanctuary in the first Sunday of this new year. পিতা, আমরা তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি যে আরো একবার প্রভু তোমার গৃহে আমাদেরকে এনে দিয়েছো তোমাকে আরাধনা করার জন্য। What a faithful God thou art, তুমি বিশ্বস্ত ঈশ্বর, the unfailing, the love of God that which sustained us in order to see yet another day and yet another year in our lives. তোমার ভালোবাসা প্রভু আমাদের জীবনে আরো একটি দিন যোগ করলো, আরো একটি বছর আমাদেরকে দেখার সুযোগ করে দিল। Lord, though we are unworthy and unprofitable people, that you have been so good to us. প্রভু, যদিও আমরা অযোগ্য, অনুপযোগী, তবুও তুমি আমাদের প্রত্যেকের প্রতি মঙ্গলময়। You have never left us alone. তুমি কখনো আমাদেরকে একা ছেড়ে যাও। Lord, you are Emmanuel with us and carried us through. তুমি সেই ইমানুয়েল, আমাদের সঙ্গে রয়েছো, বহন করছো। But many times we could not feel that you are with us. কিন্তু অনেক সময় আমরা এটা অনুভব করতে পারি না, করে উঠতে পারি না যে তুমি আমাদের সঙ্গে আছো। We are discouraged. আমরা হতাশ হয়ে যাই, We became weak. আমরা দুর্বল হয়ে We পড়ি, become fearful. আমরা ভীত হই, We become doubtful. আমরা সন্দেহের মধ্যে চলে যাই। But Lord, yet your word that which assures us, fear not, lo, I am with you always. কিন্তু তোমার বাক্য আমাদেরকে এটা দেখায় যে দেখো, ভয় করো না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। Lord, even in this new year as we have started our journey, প্রভু, এই নতুন বছরে যখন আমরা তোমার সঙ্গে যাত্রা শুরু করেছি, Lord, already the 6 days are past. 6 দিন ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে Now গেছে। we are in the 7th day of this year. আমরা এই বছরের 7ম দিনে রয়েছি। Lord, we do not know, I do not know what is ahead of me, ahead of us. আমরা কেউ জানি না আমাদের সামনের দিনগুলোয় কি আছে, But thou knowest, কিন্তু তুমি জানো। thou mindful of every little thing. তুমি সমস্ত বিষয়ে উদ্বিগ্ন আছো। You are a God who even, Lord, concern of the little sparrow. তুমি এমন এক ঈশ্বর, সামান্য চড়ুই পাখির কথাও তুমি চিন্তা করে থাকো। How much more that thou art concerned of our lives. তাহলে আরো কত বেশি করে তুমি আমাদের জীবনকে নিয়ে ভাবো। Help us that we may yield ourselves, totally surrendering ourselves to you. সাহায্য করো প্রভু, যেন আমরা আমাদের এই জীবন সম্পূর্ণভাবে তোমার কাছে সমর্পণ করি। We ask you once again that you draw near to us this morning এই বিনতি করি, তুমি আজ সকালে আমাদের কাছে এসো and break the bread of life unto me আর and to তোমার us. জীবন রুটি আমার কাছে ভগ্ন করো, আমাদের কাছে ভগ্ন করো। Lord, you are a speaking God. প্রভু, তুমি কথা বলে থাকো। Open our ears that in which we may hear you speaking to us. আমাদের কান তুমি খুলে দাও, যেন আমরা তোমার কণ্ঠস্বর শুনতে পাই। Wherever your children gather in this morning in this manner,
যেখানে যেখানে আজ এই সকালবেলা প্রভু তোমার সন্তানেরা মিলিত হয়েছে তোমাকে Lord, we আরাধনার জন্য, pray, Lord, we pray that you only to be with your people, anoint them and use them. এই প্রার্থনা করে প্রভু তুমি তাদের সঙ্গে থেকো। Lord, you only to guide us by thine Holy Spirit. তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে Touch পরিচালনা the দাও। people who are in need of your touch, both spiritually, physically. যাদের জীবনে তোমার স্পর্শ প্রয়োজন প্রভু তুমি তাদেরকে দাও। We bind the powers of darkness in the almighty name of Jesus. পরাক্রমী যিশুর নামে অন্ধকারের শক্তিকে আমরা বাঁধি। In Jesus' holy name we pray. পবিত্র যিশুর নামে এই প্রার্থনা চাই। Amen. Please be seated. বসবেন। Let us turn to the portion that which is read to us for our responsive reading, the Luke's Gospel, the 13th chapter. যে অংশ আমরা পাঠ করেছি সেই অংশটা আমরা দেখব এখন। লুক তার 13 অধ্যায়, Luke's Gospel, the 13th chapter, লুক সুসমাচার 13 অধ্যায় the 6th to the 9th verses. 6 থেকে 9 পদ। He also spoke this parable. A certain man had a fig tree planted in his vineyard, and he came seeking fruit on it and found none. আর তিনি এই দৃষ্টান্তটি কহিলেন, কোন ব্যক্তির দ্রাক্ষা ক্ষেত্রে তার একটা ডুমুর গাছ ছিল, আর তিনি এসে সেই গাছে ফল খুঁজলেন কিন্তু পেলেন না। Then he said to the keeper of the vineyard, "Look, for 3 years I have come seeking fruit on this fig tree and find none. Cut it down. Why does it use up the ground?" তাতে তিনি দ্রাক্ষা পালককে বললেন, দেখো আজ 3 বছর এসে এই ডুমুর গাছে আমি ফল খুঁজছি কিন্তু কিছুই পাচ্ছি না, এটা কেটে ফেলো। But he answered and said to him, "Sir, let it alone this year also, until I dig around it and fertilize it." এটা কেন ভূমিও নষ্ট করে? সে উত্তর করে তাকে বলল, প্রভু এই বছর ওটা থাকতে দিন, আমি ওটার মূলের চারিদিকে খুঁড়ে সার দেব। And if it bears fruit, well, but if not, after that you can cut it down. তারপরে ওটাতে ফল যদি ধরে তো ভালো, তা না হলে ওটা কেটে ফেলবেন। You know, here that Jesus is speaking this great parable. এখানে প্রভু যিশু এই দৃষ্টান্তটি বলছেন। You know, whenever Jesus spoke to the simple and ordinary people, যিশু যখন সাধারণ মানুষদের উদ্দেশ্যে কোনো কথা বলতেন, you know, he spoke with parables so that people may understand easily the words that which he has spoken. তিনি দৃষ্টান্তের মাধ্যমে কথা বলতেন যেন লোকেরা খুব সহজে বুঝতে পারে। You know, here Jesus giving about the parable of the fig tree, the fruit. এখানে প্রভু যিশু এই ডুমুর গাছের দৃষ্টান্তটি দিচ্ছেন। The 6th verse says, a certain man had a fig tree planted in his vineyard, and he came seeking fruit on it and found none. 6 পদে আমরা দেখছি যে এক ব্যক্তির দ্রাক্ষা ক্ষেত্রে একটা ডুমুর গাছ ছিল, আর সেই ব্যক্তি এসে সেই গাছে ফল খুঁজলেন কিন্তু পেলেন না। Then he said to the keeper of the vineyard, "Look, 3 years I have come seeking fruit on this fig tree and find none." এরপর তিনি দ্রাক্ষা পালককে বললেন যে দেখো আজ 3 বছর আমি আসছি এই ডুমুর গাছে ফল খুঁজছি কিন্তু পাচ্ছি না, এটা কেটে ফেলে দাও। You know, here we see that the owner coming and seeking the fruit in this fig tree almost 3 years. 3 বছর ধরে মালিক ফল খুঁজছেন এই ডুমুর গাছে। But when he found that there was no fruit in the season, when he came for the fig fruit to be found for him, যখন ফল ধরার সময় তিনি এসেছেন, ফল দেখতে পেলেন না। but it was like a barren tree that without any fruit on it. নিষ্ফল হয়ে এই গাছটা বাগানে রয়েছে। So immediately the owner said, "Cut it down." সঙ্গে সঙ্গে মালিক নির্দেশ দিলেন যে Why এটা কেটে does it ফেলো। use up the ground, wasting the area? কারণ এটা শুধু শুধু একটা জায়গায় হয়ে আছে, সেই জায়গাটা জুড়ে রয়েছে। Maybe something can be planted.
হয়তো আমরা ওই গাছটাকে সরিয়ে দিলে ওখানে অন্য কিছু গাছ লাগাবো। You know, the owner must have had the various thoughts in his mind when he don't find fruit on it. মালিক যখন দেখলেন গাছে ফল হয়নি, তখন তিনি একটু অন্যরকম কিছু পরিকল্পনা করছেন। But he answered and said to him, "Sir, let it alone this year also until I dig around it and fertilize it." কিন্তু বাগানের যে মালিক, সে মালিককে বলছে যে প্রভু, এই বছর ওটা থাকতে দিন, আমি এটার মূলের চারিদিকে খুঁড়ে সার দেব। God wanted to do something out of our lives. ঈশ্বর আমাদের জীবনের দ্বারা কিছু করতে চান। As the gardener had a plan, ঠিক মালি সে একটা কিছু দেখতে চেয়েছিল। there is nothing wrong on the soil, the mud. মালি সে বুঝেছিল যে মাটিটাতে হয়তো কোনো সমস্যা The আছে। muddy is a fertile soil. আর The soil. মাটিটা সেখানে সার দিয়ে ঠিকঠাক করব আমি। But it requires some manure, and it requires some cutting, and it requires some digging. সেই মাটিটা একটু খুঁড়ে দেব, সেখানে আরো ভালো ভালো সার আমি দেব। When let it be alone this year also. এই বছর আপনি ওটাকে থাকতে দিন। Friends, the same thing that God expects in our lives. একই বিষয় ঈশ্বর আমাদের জীবনেও আশা করেন। God had been giving us year after year in our lives. ঈশ্বর এক একটা বছর আমাদের জীবনে তিনি যোগ করছেন। We have crossed 2023 and we have entered into 2024. আমরা 2023 সাল পার করে এসে 2024 সালে পা দিয়েছি। How many years that we have been coming and hearing God's word? কত দিন ধরে আমরা এক একজন ঈশ্বরের বাক্য শুনছি। How much word of God which has been given unto us? ঈশ্বর তার কত বাক্য আমাদেরকে দিয়েছেন। How much the word of God which has been entered into our lives? কত পরিমাণে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে এসেছে। The word of God is good. ঈশ্বরের বাক্য সেটা ভালো, উত্তম। But the devil brings so many other obstacles in which that we may not be giving fruit to the expectations of God in our lives. কিন্তু শয়তান হয়তো এমন ভাবে বিঘ্ন আমাদের জীবনে নিয়ে আসছে, আমরা ঈশ্বরের জন্য কোনো ফল উৎপন্ন করতে পারছি না। We need some cutting edges in our lives. তো আমাদেরও কিছু কাটছাঁটের দরকার রয়েছে। Here this gardener said, "I will cut it down." এখানে মালি বলছে যে ফল যদি না ধরে And তাহলে আমি কেটে ফেলে দেব। I will give some manure. I will dig it around the mud, around the tree. কিন্তু তার আগে আমি আরেকটা সুযোগ এই গাছকে দেব, আমি মাটিটা খুঁড়বো, সার দেব। Whatever is possible that I will do it to the tree and do it to this plant. এই গাছটি যেন ফল দেয় তার জন্য আমি যথাসাধ্য পরিশ্রম করব। We shall give one more opportunity. আর এক বছর এটা থাকুক। Let it be for another season in which that we may look forward for the fruit. দেখা যাক এটা ফল দেয় কিনা। Friends, God wanted us the same thing in our lives. ঈশ্বর তিনি আমাদের জীবনেও একই জিনিস দেখতে Oh, চান। He has been adding year after year, day after day, month after month in our lives. ঈশ্বর আমাদের জীবনে একটার পর একটা বছর যোগ করছেন, That মাস যোগ করছেন, That which we should give fruit, yield fruit in from our lives. যেন আমরা আমাদের জীবন থেকে ফল উৎপন্ন করতে পারি। That our life should be a fruit-bearing life. আমাদের জীবন যেন একটা ফল দেওয়ার মতো জীবন হয়। Not barren life at all anymore. ঈশ্বর চান না আমরা জীবনে নিষ্ফল থাকি। The word of God is good. ঈশ্বরের বাক্য উত্তম, Our worship is good. আমাদের আরাধনা সেটাও ভালো। But we have not digged ourselves in the areas in which where God wanted us to be digged out in our lives. কিন্তু এখনো হয়তো আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সেই জায়গাগুলোকে খুঁড়ে দেখিনি যেখানে ঈশ্বর দেখতে বলছেন কোনো সমস্যা আছে, হয়তো সেগুলোকে আমরা অবহেলা করে যাচ্ছি। Yes, God wanted to remove the unwanted things from our lives. ঈশ্বর তিনি চান যেন আমরা আমাদের জীবন থেকে যত
অপ্রয়োজনীয় জিনিস সেগুলোকে দূর করে দিই। God illustrates the relationship between God and his people. ঈশ্বর তিনি এই দৃষ্টান্তটির মধ্য দিয়ে ব্যাখ্যা করছেন যে তার সঙ্গে তার লোকেদের সম্পর্কটা কেমন। God has done everything possible ঈশ্বর আমাদের জীবনকে ফল উৎপন্ন করার মতো জীবন করার জন্য যা করার তিনি করেছেন, that we may give a spiritual fruit for, his expectations in our lives. যেন আমরা প্রত্যেকে আমাদের জীবনে আত্মিক ফলবান হই। God has given us his son in order to sending him to this world to redeem us from our sins. ঈশ্বর তিনি তার পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন যেন আমরা পাপ থেকে মুক্তি পাই। He has poured out upon us the Holy Spirit, এরপর ঈশ্বর তার পবিত্র আত্মা আমাদের জন্য পাঠিয়ে দিলেন that we may experience the power of God in our lives. যেন আমরা আমাদের জীবনে ঈশ্বরের যে পরাক্রম সেটার অভিজ্ঞতা লাভ করি। He had assured us that he who is in you is greater than he who is in the world. ঈশ্বর এগুলো করার মধ্য দিয়ে এটাই আমাদের কাছে প্রমাণ করলেন যে এই পৃথিবীতে যার রাজত্ব চলছে তার চেয়ে তিনি শক্তিশালী। He has given us the capacity of the fruit yielding things in our lives. ঈশ্বর তিনি আমাদেরকে যথাযোগ্য সেই তালন্ত বা যোগ্যতা দিতে চাইলেন যেন আমরা ফলবান হই। But there are areas in which we are unable to yield or bear fruit from our lives. তথাপি আমাদের জীবনে কিছু কিছু জায়গা রয়ে গেছে, সেগুলোকে রেখে দিয়েছি আমরা, যেগুলো জন্য এখনো পর্যন্ত আমরা ফলবান হতে পারিনি। Our life is very much temporal in this world. এই পৃথিবীতে আমাদের এই জীবনটা কিন্তু একটা অস্থায়ী জীবন, But God is eternal. কিন্তু ঈশ্বর তিনি অনন্তকালীন। He is an unfailing God. তিনি তার বাক্য তার পরিকল্পনা ব্যর্থ হয় না। The fruitfulness, it's always speaking about the symbol of godly life that which we live on this earth. যে ফল উৎপন্ন করার কথা এখানে প্রভু দৃষ্টান্তের মধ্য দিয়ে বলছেন, এর মানে আমাদের এই জগতের জীবনে যেন আমরা আত্মিকভাবে ফলবান হই। When Jesus was before he was going to take up the cross, Jesus cursed that fig tree. প্রভু যিশু তিনি সেই ডুমুর গাছটাকে অভিশাপ Oh, দিলেন। when he was hungry, when he looked for some fruit out of it, যখন প্রভুর খিদে লেগেছে সেই সময় তিনি একটি গাছের দিকে তাকিয়ে দেখলেন যে ঠিক ফল ধরার সময়ও সেই গাছে ফল নেই। but he cursed the tree and immediately it withered away. তাই প্রভু সেই গাছটিকে অভিশাপ দিলেন, গাছটি শুকিয়ে গেল। But here we see something different. কিন্তু এখানে আমরা অন্য কিছু দেখছি। Let it be for one more year. এখানে মালি তার মালিককে বলছেন যে প্রভু আরেকটি বছর সুযোগ দিন, And I will cut it down, I will cut the soil. আমি একটুখানি ওটার জন্য যথাসাধ্য করি, মাটি টাটিগুলো একটু খুঁড়ে দিই, I will give some fertilizer. আমি ওর মূলের চারিদিকে মাটি খুঁড়ে সার দেব, I will give whatever the requirements of the fig tree needs in order to give fruit. এই ডুমুর গাছটা যেন ফলবান হয় তার জন্য আমি আমার তরফ থেকে আর একটা বছর যথাসাধ্য চেষ্টা করব। And in that season when we see the fruit, যখন ফল ধরার সময়ে ফল পাবো, then let it continue. তাহলে গাছটা থাকবে, Otherwise we will cut it down. তা না হলে আমরা এটাকে কেটে দেব। God has given us the same thing in our lives, my dear friends. ঈশ্বর একই জিনিস আমাদের জীবনে করছেন। He had been so